আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 10 এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টারে 35 নম্বর উপপাদ্য। দেখো বলেছে প্রমাণ করো একটি বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান হচ্ছে সমান। তাহলে দেখো এইখানে একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, তার মধ্যে দুটো ত্রিভুজ আছে, একটা ABD ত্রিভুজ আর একটা ABC ত্রিভুজ। মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের ACB এবং ADB যে কোনো দুটো কোণ, এই ADB একটা আর একটা ACB একই বৃত্তাংশস্থ কোণ ABDC বৃত্তাংশস্থে অবস্থিত, এই যে ABDC এর মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে এই কোণ দুটোর মান সমান, অর্থাৎ ACB = ADB, এটা আমাকে প্রমাণ করতে হবে। এবার দেখো অঙ্কন, ও এ বিন্দুদ্বয় আর OB বিন্দুদ্বয় পরস্পর যোগ করলাম, হলো। এবার হচ্ছে প্রমাণ, APB বৃত্তচাপের দ্বারা গঠিত, এই যে AP বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOB আর বৃত্তস্থ কোণ হচ্ছে ACB এবং ADB, ঠিক আছে। এবার এই আমরা কি জানি কেন্দ্রস্থ কোণটা কি হবে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে AOB = হলো 2ACB। আবার এই কোণটা থেকে লিখতে পারি AOB = 2ADB, ঠিক আছে। এইবার দেখো দুটোই AOB = হচ্ছে, তার মানে আমরা লিখতে পারি 2ACB = 2ADB, দুদিক থেকে 2 ক্যান্সেল হয়ে গেলে ACB = ADB, তার মানে বৃত্তাংশস্থ কোণ দুটোর মান সমান হয়ে গেল, প্রমাণিত। এরপর দেখো একটা উপপাদ্য আছে যা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, এর প্রমাণটা কিন্তু স্টেটমেন্টটা জেনে রাখা তোমাদের দরকার। সেটা হচ্ছে দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ তার একই পাশে অবস্থিত দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে ওই 4টি বিন্দু সমবৃত্তস্থ হবে, ঠিক আছে। এই স্টেটমেন্টটা তোমাদের জেনে রাখতে হবে। যেমন কি জিনিসটা আমি বলছি, AB একটা হচ্ছে রেখাংশ আর C আর D বিন্দুতে সমান কোণ যদি উৎপন্ন হয়, এই কোণটা, তাহলে এইখান দিয়ে একটা বৃত্ত যদি যায় ABDC দুটো একই সমবৃত্তস্থ হচ্ছে। কারণ উল্টো প্রমাণটা আমরা করেছি যে একই বৃত্তস্থ হলে বৃত্তাংশস্থ কোণের মান সমান হবে, তেমনি বৃত্তাংশস্থ এই কোণের মান সমান হলে এটা একটা সমবৃত্তস্থ হবে, ঠিক আছে। এটা জেনে রাখা দরকার। এরপরে দেখো এখানে একটা ছবি দিয়েছে, সেখান থেকে x এর মান বার করতে হবে। এই একটা ছবি দিয়েছে, এখানে হচ্ছে এটা হচ্ছে O বৃত্তের কেন্দ্র, এই C কোণটা পুরোটা 100 ডিগ্রি আর এটা হচ্ছে 40 ডিগ্রি। এখানে x এর মান কত দেখো, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, দুটি বৃত্তস্থ কোণ হচ্ছে ABC একটা আর একটা হচ্ছে ADC, এইটা আর এইটা, তাহলে দুটোর মান সমান হবে, একটু আগে আমরা দেখলাম। তাহলে ADC এর মান যদি 40 হয় ABC এর মানও 40 হবে, এখানে হলো 40, ঠিক আছে। এইবার দেখো এই যে ACB এটা একটা ত্রিভুজ যার এই কোণটা 100 ডিগ্রি, এটা 40, তাহলে বাকিটা হবে x, তাহলে x = কি হবে 180 থেকে 100 আর এইটা 40, এই দুটো যোগফলটা বিয়োগ করতে হবে। দেখো এই তিনটে সমষ্টি 100, তাহলে 40 + 100 + x = এটা, তাহলে x = 180 - 140 সমান হচ্ছে 40 ডিগ্রি, হলো। এবার 2 নাম্বার ছবিটা দেখো, 2 নাম্বার ছবিটা বলেছে নিজেরা করো। 2 নাম্বার ছবির ক্ষেত্রে এইটা দেখো x, এবার এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। এবার এইখানে দেখো এইটা হচ্ছে 140, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। সেইখান থেকে আমরা কি করতে পারি দেখো, এটা আমরা এমনি আগে কি জানি, আমরা কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে x =
140-এর অর্ধেক হবে, তার মানে এই কোণটা হবে 70 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল বিইসি ইজ ইকুয়াল টু 2 অফ বিএসি হলো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু বা এটা ইজ ইকুয়াল টু 140/2, তার মানে হবে 70 ডিগ্রি। এরপরে দেখো 9 নাম্বার, পাশের ছবির বিডিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 50 ডিগ্রি, এটা হচ্ছে 50। এপিবি এটা হচ্ছে 65 ডিগ্রি। সিবিডি এটা হচ্ছে 28 ডিগ্রি। এডিবি কি হবে? এডিবি এর মান নির্ণয় করতে হবে। এবি এই কোণটার মান নির্ণয় করতে হবে। বিএসি এই সবগুলোর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো বিএসি ইজ ইকুয়াল টু হবে বিডিসি, কারণ একই বৃত্তাংশস্থ কোণ, তার মানে মান হবে এটা যা আছে 50 ডিগ্রি হলো। এবার সিএডি কি হবে? সিএডি এটার মানটা কত হবে? যেহেতু এডির সঙ্গে বিসিটা হচ্ছে সমান্তরাল, তাই জন্য বিসির সঙ্গে যেহেতু এডিটা সমান্তরাল আর বিডি যেহেতু ভেদক, তাই জন্য একান্তর কোণ না, দাঁড়াও 1 সেকেন্ড, একই বৃত্তাংশস্থ কোণ, সেই হিসাবেই হবে এটা 28 ডিগ্রি। কেন? এই যে এই বৃত্তাংশের ওপরে দেখো ডিবিসি কোণ আর ডিএসি কোণ, এই দুটো একই বৃত্তাংশস্থ কোণ, ঠিক আছে? সিএডি বা ডিএসি কোণ ইজ ইকুয়াল টু হবে ডিবিসি কোণ, সেই জন্য এটাও হবে 28 ডিগ্রি, এটার সঙ্গে সমান, ঠিক আছে? একই বৃত্তাংশস্থ কোণ সিএডি ইজ ইকুয়াল টু সিবিডি, এটা এখানে হবে অ্যাঙ্গেল সিবিডি হলো। এইবার দেখো ত্রিভুজ বিপিসি এর বহিস্থ কোণ, এই যে বিপিসি এর বহিস্থ কোণ এপিবি এই কোণটা 65 ডিগ্রি, যেটা ইজ ইকুয়াল টু অন্তস্থ ভেতরের কোণ দুটো, মানে পিবিসি প্লাস পিসিবি, এটা তো একটা 28 আছেই, তাহলে এই কোণটার মান কত হবে? 65 মাইনাস 28, এই যে 65 ইজ ইকুয়াল টু 28 প্লাস এসিবি, তাহলে এসিবি ইজ ইকুয়াল টু 65 মাইনাস 28, তাহলে কত হবে? 17 7 হাতে রইল 1 3 37 ডিগ্রি হলো। এইবার এডিবি, এডিবি এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আবার 180 ডিগ্রি, ঠিক আছে? এবিপি কোণ বা এবিডি কোণ একই ব্যাপার, প্লাস বিপিএ, এবিপি ত্রিভুজ বলেছি, ডি না, এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা। এবার এই কোণটা আছে আমার 65 ডিগ্রি, এবিপি কোণ কত? আচ্ছা দাঁড়াও, এখান থেকে এবিপিটা আমাকে বার করতে হবে। বিপিএ যেটা আছে দেখো, বিপিএ এটার মান হচ্ছে 65 ডিগ্রি, আর পিএবি এর মান কত? দেখো পিএবি যে এই কোণটাই মানে সিএবি, এই কোণটার মান তাহলে হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে? আর বিপি এর মান হচ্ছে 65 ডিগ্রি, তাহলে এখানে হিসাবটা কি দাঁড়াচ্ছে দেখো, এ বিপি প্লাস 65 প্লাস 50 ইজিক্যাল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে এবিপি ইজিক্যাল টু কি হচ্ছে? এ দুটো যোগফল কত? 5 আর 11, 115। 115টা 180 থেকে বিয়োগ দিতে হবে, তার মানে হবে 65 ডিগ্রি, ঠিক আছে? তাহলে দেখো এখানে দাঁড়ালো এবিপিটা হচ্ছে 65 ডিগ্রি, ঠিক আছে? এই দেখো এ বি পি হচ্ছে 65 ডিগ্রি, তাহলে এ বি ডিটাও 65 ডিগ্রি হবে, পিও যা ডিও তাই, এটা হলো 65 ডিগ্রি। এবার দেখো এ সি ডি এইটার মান কত? এইটার মানও 65 ডিগ্রি হবে। কেন কি? এই এ বি ডি এর সঙ্গে হচ্ছে এটা একই বৃত্তাংশস্থ কোণ, সেই জন্য এটাও হবে 65 ডিগ্রি
হলো। এবার দেখো প্রয়োগ নাম্বার 10 কি বলেছে, প্রমাণ করি যে কোন বৃত্তে একই বৃত্তাংশস্থ সমস্ত কোণের সমদ্বিখণ্ডকগুলি একটি নির্দিষ্ট বিন্দুগামী। তাহলে দেখো প্রদত্ত ও কেন্দ্রীয় একটি বৃত্তের এপিবি বৃত্তাংশ এপিবি অবস্থিত একটি কোণ হচ্ছে এপিবি এবং এপিবি সমদ্বিখণ্ডক বৃত্তটিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এই যে এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, এপিবি এর সমদ্বিখণ্ডক। প্রমাণ করতে হবে পি কিউ একটি নির্দিষ্ট বিন্দুগামী। এটা একই বিন্দু, পি কিউ একটি নির্দিষ্ট বিন্দুগামী মানে কোন একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে পি কিউটা। তাহলে দেখো প্রমাণ, এপি কিউ ইজ ইকুয়াল টু বিপি কিউ, এপি কিউ ইজ ইকুয়াল টু বিপি কিউ। কেননা পি কিউ এর সমদ্বিখণ্ডক এটা, মানে পি কিউটা হচ্ছে এপি কিউ এর সমদ্বিখণ্ডক। আবার এও কিউ ইজ ইকুয়াল টু 2 এপি কিউ, এও কিউটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ আর এপি কিউটা হচ্ছে বৃত্তস্থ কোণ। সেই সম্পর্ক থেকে আমরা জানি বৃত্তস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই জন্য এইটা। একইভাবে এদিকের ক্ষেত্রে বি ও কিউ ইজ ইকুয়াল টু দ্বিগুণ বিপি কিউ, এইটা হলো। এবার দেখো যেহেতু এপি কিউ ইজ ইকুয়াল টু বিপি কিউ, এখান থেকে তাহলে আমরা লিখতে পারি 2 এপি কিউ, যেহেতু এপি কিউ ইজ ইকুয়াল টু বিপি কিউ, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এও কিউ ইজ ইকুয়াল টু বিও কিউ, কারণ এদের ডান দিকের পোর্শন দুটোরই সেম হলে বাঁ দিকের পোর্শনটাও সেম হবে, তাহলে এও কিউ ইজ ইকুয়াল টু বিও কিউ হবে। এবার দেখো বৃত্তচাপ এ কিউ ইজ ইকুয়াল টু বৃত্তচাপ হচ্ছে বি কিউ, দুটোই সেম। যেহেতু এ কিউ আর বি কিউ কেন্দ্রে মানে সম্মুখ কোণ উৎপন্ন করেছে, সেটা হচ্ছে সমান, সুতরাং এ কিউ বি বৃত্তচাপের মধ্যবিন্দু হচ্ছে কিউ। তাহলে এ কিউ বি নির্দিষ্ট হলে কিউও একটা নির্দিষ্ট হবে, ঠিক আছে, নির্দিষ্ট বিন্দু হবে। তাহলে এপি বি বৃত্তচাপের ওপর পি বিন্দু যে কোনো অবস্থানের জন্য এপি বি এর সমদ্বিখণ্ডক ওর বিপরীত চাপের মধ্যবিন্দুগামী হবে এবং নির্দিষ্ট বিন্দুগামী হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে, মানে কিভাবে জিনিসটা হচ্ছে। ঠিক আছে, এটাই হয়ে গেল প্রমাণিত। নেক্সট দেখো 11 নাম্বার কি বলেছে, পাশের চিত্রের একটি বৃত্তের এবি এবং সিডি হচ্ছে দুটো জ্যা। এই একটা জ্যা সিডি আর একটা জ্যা হচ্ছে এবি। বিএ এবং ডিসি কে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে পি সি বি ইজ ইকুয়াল টু হচ্ছে পি এ ডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো একটি বৃত্তের এ বি আর সিডি দুটো জ্যা বিএ এবং ডিসি কে বর্ধিত করলে পি বিন্দুতে ছেদ করেছে, এইটা প্রমাণ করতে হবে, এটা প্রামাণ্য। এবার হচ্ছে প্রমাণ, দেখো বি সি ডি, এই যে বি সি ডি এবং বি এ ডি এই দুটো একই বৃত্তাংশস্থ কোণ, মানে দুটোর কোণ সমান হলো। এবার পি সি বি, এই যে পি সি বি ইজ ইকুয়াল টু 180 মাইনাস এই কোণটা বিসিডি কোণটা, কারণ এই পিডিটা একটা সরল রেখা, সেই জন্য 180 মাইনাস এটা হলো। আর পি এ ডি ইজ ইকুয়াল টু কি 180 মাইনাস বি এ ডি হবে, কারণ এটাও পুরোটা 180 হলো। এইবার দেখো আমরা জানি বিসিডি ইজ ইকুয়াল টু বিএডি এবং দুটোই 180 থেকে বিয়োগ হচ্ছে, তার মানে এদিকের পোর্শনটা সেম হলো দুটোরই ডান দিকের পোর্শনটা, তাহলে পিসিবি ইজ ইকুয়াল টু হয়ে যাবে পিএডি, পিসিবি ইজ ইকুয়াল টু পিএডি, এটাই প্রমাণ করতে দিয়েছিল হলো। এবার দেখো প্রয়োগ নাম্বার 12, এবিসি সমবাহু ত্রিভুজ একটা, তার একটি বৃত্তে অন্তর্লিখিত, বৃত্তের মধ্যে একটা সমবাহু ত্রিভুজ আছে। বিসি উপচাপের ওপর পি যে কোনো একটি বিন্দু। প্রমাণ করতে হবে পি এ ইজ ইকুয়াল টু পি বি ইজ প্লাস পি সি হলো। দেখো এবিসি সমবাহু ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত, প্রদত্ত এটা বিসি উপচাপে যা যা বলেছিল প্রামাণ্যটাও এটা। এবার অঙ্কন, পি এর থেকে পি বি এর সমান করে পি এক্স কেটে নেওয়া হয়েছে, পি এক্স কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার বি আর এক্স যোগ করলাম, এটা অঙ্কন হয়ে গেল। প্রমাণ তাহলে কি, দেখো যেহেতু সমান করে কেটে নিয়েছি, তাহলে পি বি ইজ ইকুয়াল টু পি এক্স হবে অঙ্কন অনুসারে।
এবার পি বি ইজ ইকাল টু পি এক্স যদি হয় তাহলে এই কোণটার এই কোণটার মান সমান হবে, তাহলে পি বি এক্স ইজ ইকাল টু পি এক্স বি হবে। ঠিক আছে, আবার দেখো এ সি বি ইজ ইকাল টু হবে এ পি বি, একই বৃত্তাংশস্থ কোণ, দুটোর মানই সমান। এবার এসিবি এর মান কি হবে 60 ডিগ্রি, কারণ যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ 60 ডিগ্রি। তাহলে এখানে কি হবে দেখো পিবিএক্স প্লাস পি এক্স বি, এই দুটো কোণের সমষ্টি কি হবে, এই 180 মাইনাস বিপিএক্স। এবার বিপিএক্স এর মান যেটা মানে বিপিএক্স বা এপিবি একই যেটা হয়ে গেছে, এটা এপিবি মানেই তো বিপিএক্স একই কোণ, তার মানে 180 মাইনাস 60 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 120 ডিগ্রি হলো। এবার যেহেতু দুটোর মানই সমান তাহলে প্রত্যেকটার মান কত হবে 120/2, এই যেখান থেকে, তাহলে প্রত্যেকটাই হবে 60 ডিগ্রি করে। তাহলে পিবিএক্স ত্রিভুজটাও একটা সমবাহু ত্রিভুজ পেলাম, কারণ প্রত্যেকটা কোণের মানই 60 ডিগ্রি। এবার তাহলে কি হবে পিবিসি, এই যে পিবিসি এই কোণটা ইজিক্যাল টু কি হবে পিবিএক্স মাইনাস এই যে ছোট কোণটা সিবিএক্স, পিবিএক্স মাইনাস সিবিএক্স। ঠিক আছে, ইজিক্যাল টু কি লেখা যায় সিবিএ মাইনাস সিবিএক্স, পিবিএক্স মানেই হচ্ছে সিবিএ। দেখো পিবিএক্স ইজিক্যাল টু হচ্ছে সিবিএ, এই কোণটা এইখানে আছে। এবার সেখান থেকে দেখো সিবিএ মানে হচ্ছে কি সিবিএ মাইনাস সিবিএক্স, সিবিএ মাইনাস সিবিএক্স মানে হচ্ছে এক্স বি এ, এই কোণটা 2 নম্বর হলো। আবার দেখো ত্রিভুজ পিবিএক্স ও ত্রিভুজ এবিএক্স এর মধ্যে কি কি সমান, এবি ইজ ইকাল টু হচ্ছে বিসি, সমবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে এদের সংলগ্ন কোণও সমান হবে। সংলগ্ন কোণ সমান হবে মানে এখানে হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ। এবার 2 থেকে কি পেলাম আমি, দেখো এখানে এবিএক্স ইজ ইকাল টু পিবিসি, এটা একটা হয়েছে। আর একটা হচ্ছে বিএক্স ইজ ইকাল টু পিবি, যেহেতু বিপিএক্সটাও সমবাহু ত্রিভুজ, তার মানে ত্রিভুজ দুটো এই সর্বসম হলো। সর্বসম হওয়া মানে অনুরূপ বাহুগুলোই সমান, তার মানে এ এক্স ইজ ইকাল টু হচ্ছে পিসি, এই যে এ এক্স ইজ ইকাল টু পিসি হলো। তাহলে পিএ ইজ ইকাল টু কি পাবো, পিএ ইজ ইকাল টু কি পিএক্স ইজ ইকাল টু এ এক্স, তাই তো। এবার এ এক্স এর জায়গায় বসালাম পিসি, তাহলে পি আর পিএক্স এর জায়গায় কি বসালাম, পিএক্স এর জায়গায় বসালাম পিবি, তাহলে পিবি প্লাস পিসি, প্রমাণিত হলো। এবার দেখো কোষে দেখি 7.2, কোষে দেখি 7.2 এর প্রথম দুটো অঙ্ক দেখো কোণে বার করতে বলেছে, তারপরে গুলো থেকে 3 নাম্বার থেকে প্রমাণ বলেছে। পাশের ছবিতে দেখো ডিবিএ হচ্ছে 40 ডিগ্রি, বিএসি হচ্ছে 60 ডিগ্রি এবং সিএডি হচ্ছে 20 ডিগ্রি, বাদ বাকি ডিসিএ বার করতে বলেছে, বিসিএ বার করতে বলেছে, আর বিএডি এবং ডিসিবি এর সমষ্টি বার করতে বলেছে। তো দেখো আমি ছবিটা এঁকেছি, এইখানে যা যা বলেছে সেই মানগুলো এখানে লিখেছি। এবার দেখো অ্যাঙ্গেল এসিডি এটা একটা বৃত্তস্থ কোণ, আর এবিডিও একটা বৃত্তস্থ কোণ, মানে সমবৃত্তস্থ কোণ দুটোই, সেই জন্য দুটোর মানই সেম হবে, তাই জন্য হয়েছে 40 ডিগ্রি, একই বৃত্তস্থ কোণ। আবার বিএসি ইজ ইকাল টু বিডিসি, একই বৃত্তস্থ কোণ, এবার এটার মান 60 দেওয়া আছে বলে এটার মানও 60 ডিগ্রি হলো। ঠিক আছে, আবার দেখো ডিএসি ইজ ইকাল টু ডিবিসি, একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এটার মান 20 হওয়া মানে এটার মানও 20 হবে, এগুলো হয়ে গেল। এবার দেখো বিডিসি, এই বিডিসি এই ত্রিভুজটা থেকে কি পাওয়া যাচ্ছে, বিডিসি এই ত্রিভুজটা থেকে এই কোণটা আমরা কত পেলাম। আচ্ছা, বিডিসি ত্রিভুজটা থেকে দেখো বিসিডিটা আমাদের বার করতে হবে। বিসিডি কি করে বার করব, দেখো এই কোণটা আমরা পেয়ে গেছি 60 ডিগ্রি, ঠিক আছে। আর বিডিসি কোণটা কত পেয়েছি আমরা, দেখো তো
এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, সরি এই কোণটা 60 ছিল বলে এই কোণটাও 60, আর এইটা 20 ছিল বলে এই কোণটা হচ্ছে 20, এই কোণটা হচ্ছে 20 পেয়েছি, আর এইটা পেয়েছি 60। তাহলে এই সি এর মান কত হবে? 180 থেকে এই দুটো যোগ করে বিয়োগ করতে হবে, তার মানে বেরোলো 100 ডিগ্রি। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো বিসিএ বার করতে বলেছে। তাহলে বিসিএ কত হবে? পুরোটা 100 ডিগ্রি, আর এইটুকু কত বেরিয়েছে? এইটুকু বেরিয়েছে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে 100 থেকে 40 বিয়োগ দিলে 60 ডিগ্রি হলো, এটা বেরিয়েছে 40 ডিগ্রি, বেরোলো 60 ডিগ্রি। এবার এই দুটোর সমষ্টি বার করতে বলেছে। সমষ্টি কি করে পাবো? এবার দেখো বিএডি প্লাস ডিসিবি, বিএডি মানে কি? বিএসি প্লাস সিএডি, দুটো যোগ হলো। আর ডিসিবি মানে কি? ডিসিবি মানে হচ্ছে ডিসিএ প্লাস বিসিএ বা এসিবি, এই দুটো এসিডি। ঠিক আছে, এবার দেখো বিএসি মানে কত? বিএসি মানে এখানে পেয়েছি 60 ডিগ্রি। সিএডি মানে কত? এই যে সিএডি, এটা দেয়া ছিল 60 ডিগ্রি, এই সরি 20 ডিগ্রি, সিএডি এই পাশেটা 20 ডিগ্রি। আর বিসিএ কত পেয়েছি? 60 ডিগ্রি হলো। আর এসিডি কত পেয়েছি? এসিডি এই কোণটা পেয়েছি 40 ডিগ্রি। তাহলে সবগুলো বসিয়ে যোগ করে দিলাম, পেয়ে গেলাম 180 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মান চেয়েছিল ডিসিএ, ডিসিএ বা এসিডি যাই হোক একই ব্যাপার। এটা 40 বেরোলো, এটা 60, আর এটা দুটো সমষ্টি 180 হলো। এবার দেখো 2 নাম্বার বলেছে পাশের চিত্রে এবি বৃত্তের ব্যাস এবং ও বৃত্তের কেন্দ্র, ওসি হচ্ছে ব্যাসার্ধ, এবি হচ্ছে বৃত্তের ওপরে একটা লম্ব, ওসি ব্যাসার্ধ এবি এর ওপরে লম্ব। এটা যদি উপচাপ সিবির ওপরে কোনো বিন্দু পি হয় তবে বিএসি ও এপিসি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 2 নাম্বারটা, এওসি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা একটা লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলো। এবং এও ইজিক্যাল টু হচ্ছে ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এও ইজিক্যাল টু ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ হলো। তাহলে এওসি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলো। এবার যেহেতু এও ইজিক্যাল টু ওসি, এও ইজিক্যাল টু ওসি, তাহলে এই যে কোণটা, এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে ওএসি ইজিক্যাল টু ওসিএ হবে। এই যে ওএসি ইজিক্যাল টু, আরেকটা ব্যাপারও আছে দেখো, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ওএসি এর যে মানটা কত মান হবে? ওএসি আর বিএসি একই কোণ, তাহলে এই কোণটার এই কোণটার মান তো সমান, আর এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এক একটা কোণ কত করে হবে? 45 করে হবে, কেননা দুটো কোণের মানই তো সমান। আর একটা কোণ হয়ে গেল, এইখানে দেখো এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটার মান আর এই কোণটার মান সমান এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে দুটো কোণ সমান আর এটা 90 ডিগ্রি, মানে এক একটা 45 করে হবে। বৃত্তস্থ কোণ একই সমবৃত্তস্থ কোণ এপিসি ইজিক্যাল টু এবিসি। দেখো এই যে এপিসি ইজিক্যাল টু এবিসি, দুটোই হচ্ছে সমান কোণ। আবার এবিসি ত্রিভুজের এবি হচ্ছে আমার, এবি হচ্ছে ব্যাস, এবি হচ্ছে ব্যাস, তাহলে এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ব্যাসের ওপরে যে কোণটা এদিকে হয় বৃত্তস্থ, সেটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এসিবি ইজিক্যাল টু 90 ডিগ্রি, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এসিবি হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এবিসি কত হবে? এবিসি কত হবে? এটা পেয়ে গেলাম আমরা 90 ডিগ্রি, আর এটা আমরা পেয়ে গেছি 45 ডিগ্রি। তাহলে এইটার মান কত হবে? 45 হবে। কি করে হবে? 180 মাইনাস 90 প্লাস 45 হচ্ছে 45 হয়ে গেল। তাহলে এবিসি আর এপিসি দুটোই সমান ছিল, সেই জন্য এপিসি কোণের মানও হবে 45 ডিগ্রি হলো।